মধ্যে শুধু প্রেমটাই থাকলো, তোমার মধ্যে শুধু ভালোবাসাটাই থাকলো, এই ভালোবাসা এই প্রেম তো আমাদের কোনো কাজে আসলো না। সুতরাং তুমি কি করো, মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি কি করো, তুমি আমার খ্রিস্টান ধর্মকে অনুসরণ করো, তুমি আমার খ্রিস্টান ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, একথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে তার মন মেজাজ খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার মধ্যে রাগ হয়ে গেল, তার শরীরটা রেগে ফাটে যাওয়ার অবস্থা। তিনি বলতে লাগলো, এই কাফের বেঈমান, তুমি এটা কি বলো? আমার জীবন চলে যাই যাক, আমার জান দিতে রাজি আছি, আমার মাল দিতে রাজি আছি, সমস্ত কিছু আমি বিলিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার ইসলাম ধর্মকে আমি ছাড়তে রাজি নাই। ভাই দোস্ত বুজুর্গ, শুধু এটা নয়, তাদেরকে আরো বললো যে তুমি যদি আমার খ্রিস্টান ধর্মকে অনুসরণ করো, তুমি যদি আমার খ্রিস্টান ধর্মকে গ্রহণ করো, তাহলে তোমাকে আমি আরেকটা সুপারিশ করতে পারি, তোমাকে আমি আরেকটা উপহার দিতে পারি, সেটা আমার কন্যার সাথে তোমার বিবাহ দিয়ে দেব। এবং আমি হলাম পারস্যের বাদশা, আমি হলাম রোম সম্রাট, এই রোম সম্রাটের যে অর্ধেক জমি আছে, এই অর্ধেক তোমাকে আমি মালিকানা দিয়ে দেব। এবং আমার মৃত্যুর পরে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে পুরো রোম সম্রাটের দায়িত্ব তোমাকে দিয়ে দেব। সুতরাং তোমাকে কি করতে হবে? ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তোমাকে মুশরিক হতে হবে, তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এইটা হলো তাদেরকে কি করলো, এটা কি দিল, সুপারিশ করলো মুসলিম পিতা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু পারস্য কেন, শুধু রোম কেন, যদি পৃথিবীর সমস্ত জায়গা, সমস্ত পৃথিবীকে যদি আমি আব্দুল্লাহর নামে লিখে দেওয়া হয়, তাহলেও আমি আব্দুল্লাহ এই সমস্ত পৃথিবীকেই আমার ইমানের বিনিময়, আমার ইসলামের বিনিময় বিক্রি করতে পারবো না। ভাই দোস্ত বুজুর্গ, তাহলে দেখেন এতটা লোভ দেখাইছে যে পুরো পারস্যটা ছিল কিরকম? পারস্য সেটা ছিল এই ভারতীয় উপমহাদেশের থেকেও, সেই পারস্য তৎকালীন সময় এর থেকেও বড় ছিল। সেই পারস্যকে তার নামে লিখে দিতে চাইলো, কিন্তু সেই পারস্যের বিনিময়ে সেই ইসলামকে কি করলো না, বিক্রি করলো না। এই বিক্রি না করার ফলে তার আযাব শুরু হয়ে গেল, তাকে শাস্তি শুরু করে দিল, তাকে এবং তার সৈন্যবন্যদেরকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলো, কয়েদখানার মধ্যে বন্দী করলো, জেলখানার মধ্যে বন্দী করলো। বন্দী করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, টানা 7 দিন তাদের মধ্যে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো তাদের সকলকে। এমনকি তাদের কাছে কোনো খানা পিনা দেওয়া হলো না।